আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সিএসএস এর মার্জিন সম্পর্কে জানবো। তো মার্জিন সম্পর্কে জানার জন্য আমরা প্রথমে একটা এখানে ডিভ নেই, আর এখানে আমরা একটা এইচ নেই, সেখানে আমরা লিখি হ্যালো। এন্ড আমরা আরেকটা ডিভ নেই, এটা হচ্ছে পি ট্যাগ, একটা প্যারাগ্রাফ লিখি and সেভ। দেখি আমি আমার ব্রাউজারে দেখতে পাচ্ছি। তো একটা হ্যালো h1 ট্যাগে, 2 ট্যাগে এন্ড পি ট্যাগের মধ্যে আমরা প্যারাগ্রাফ নিছি। জাস্ট এখানে একটা ক্লাস নাম দেবো আমরা, যে র্যাপ। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারবেন। h2 তে আমরা একটা ক্লাস নাম দেবো যে হেডিং বা হেড। এন্ড আমরা p তে একটা ক্লাস নাম দেবো, সেটা হচ্ছে ধরেন যে প্যারাগ্রাফ বা প্যারা সেক। এখন যদি আমি আমার সিএসএস ফাইলে আসি, দেখাই যে প্রথমে আমি র্যাপকে ধরি, সেখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, সেটা যে ব্লু কালারটাই দেই, সেভড। তাহলে দেখেন এই যে একটা মার্জিন চলে আসছে, না ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এটাকে দেখেন যে এই যে উপরে আমি জুমটা ছোট করি 100%, এই দেখেন দুই পাশে অনেকটুকু মার্জিন লেগে আছে। এই যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ করার জন্য প্রথমেই এখানে একটা স্টার দেব, এন্ড এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকাবো। আমরা জানি যে স্টার মানে এটা কি, যে সকল রুট কাজ করবে। এখানে যদি আমরা বলে দিই যে মার্জিনটা ইনিশিয়ালি 0, তাহলে দেখেন সেভ দেওয়ার সাথে সাথে একদম এটা একদম এই উপরে এই পাশে লাগে যাবে। সেভ দেখছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লেগে গেছে। তো ইটস ওকে, কোনো সমস্যা নেই। এখন আমরা একটু জুমটা বড় করি, এই দেখেন 100% নিলাম, একদম দুই পাশে লেগে আছে, কোনো সমস্যা নেই, থাক। এন্ড এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্যাডিংটাও আমাদেরকে 0 করে দিতে হবে। হ্যাঁ, প্যাডিং 0। ওকে, আমরা যেটা করতেছিলাম যে র্যাপ, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন যদি আপনাদেরকে দেখায় যে মার্জিনটা কোথায় কাজ করে, তো এখানে যদি আমরা একটা মার্জিন দেই, তাহলে দেখেন কি হয়। এখানে মার্জিন ধরেন 10 পিক্সেল আগে দিলাম, এজ এ সেভড। এখানে এই র্যাপে মার্জিন দেওয়াতে কি হলো, এই যে বাইরে থেকে এই যে ডিপটা আছে, এই ডিপের বাইরে থেকে 10 পিক্সেল জায়গা ছেড়ে দিল। তো এইভাবে মার্জিন ব্যবহার করা হয়। তো 10 পিক্সেল জায়গা ছেড়ে দিল, চারপাশে থেকে কিন্তু দিছে। সে ধরেন যদি আমি বডিতে একটা কালার দিয়ে আসি, ধরেন বডিতে একটা কালার দেই, সরি, বডিতে ধরেন যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, সেটা ধরেন যে রেড কালারটাই দিলাম, যে সেভ। দেখেন আমাদের বডিতে কিন্তু রেড কালার, এন্ড আমরা যে ডিপটা নিচে র্যাপ নামে, সেখানে কিন্তু আমাদের ব্লু কালার। এই যে ধরেন এখানে যদি আমি মার্জিনটা আরেকটু বাড়ায় দেই, সে ধরেন 50 পিক্সেল, তাহলে দেখেন কি হয়, কিন্তু চারপাশে থেকে 50 পিক্সেল জায়গা ছেড়ে দিছে। এন্ড এটাকে আমরা আবার চাইলে এটাকে মুছে দেই। এখন এখন কিন্তু একদম ওর মতো পারফেক্টলি পিক্সেল পারফেক্ট আছে। আমি যদি চাই যে শুধু মার্জিনটা টপ থেকে সরাবো, তাহলে দেখেন, তো এখানে না, এটা জাস্ট আপনাদেরকে একটু আরো সহজে বোঝাই। এই যে পি ট্যাগ আছে না, আমরা জাস্ট এটাকে ধরি প্যারাগ্রাফ পে ক্লাস। এখানে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড দেই, সেখানে ব্যাকগ্রাউন্ড কালার দেব ইয়েলো, সেভড। এই দেখেন আমাদের যে প্যারাগ্রাফ আছে, সেখানে আমরা ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার ইউজ করলাম। কিন্তু এখন যদি আমরা মার্জিনটা দেখি যে এই দুটার মাঝখানে ফাঁকা করব, তাহলে এই দেখেন এখানে যে মার্জিন, আমরা মার্জিন টপ ইউজ করব, ধরেন 10 পিক্সেল, সেভড। তাহলে কি এখানে কোনো মার্জিন কাজ করছে? কাজ করে নাই। কিন্তু আমরা যদি
আমরা এখানে একটু 50 পিক্সেল দিয়ে দেখি যে কাজ করছে, বাট একদম উপর থেকে। আমরা এটাকে একটু জুম করে দেখি। এটা হচ্ছে বোলার টেক, তো ওয়েট। আমরা যদি জাস্ট এখন চাই যে এই h1 h2 কে ধরি, এই ট্যাগটাকে দেখেন, মানে এখানে যদি আমরা মার্জিন বটম ইউজ করি তাহলে কি হয়, 15 পিক্সেল। তো জায়গাটা ছেড়ে দিচ্ছে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে, গ্রিন কালার হয়েছে। তাই তো এটাকে এভাবে না, আমরা জাস্ট স্প্যান ট্যাগ ইউজ করি, তাহলে খুব সুবিধা হবে আমাদের জন্য। এখানে একটা স্প্যান ট্যাগ এন্ড এখানে আরেকটা স্প্যান ট্যাগ অ্যাজ এ সেট, এন্ড এখানে আমরা একটা বিয়ার দিয়ে রাখি। আমরা যদি এখন দেখেন যে এইখানে একটা মার্জিন, টপ কেন কাজ করলো না, দেখুন 15 পিক্সেল, শুধু মার্জিনটা ইউজ করি। তবে মার্জিনটা কাজ করতেছে। এভাবে না, আমরা জাস্ট এটাকে আমরা দুটা করি, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। এখানে আমরা দুটা করলাম, এন্ড এখানে আমরা ref2 নাম দিলাম, পারফেক্ট। এটা আমরা যে কালারটা দিয়ে রাখছি সেম কালারটা ইউজ করব। তো আমরা সব জায়গায় 2 ইউজ করব, যে এটা আমাদের 2 নাম্বার টিপ। তাহলে এখন দেখেন যে এই ref2 কে আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসি। এখানে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দেব, ধরেন এই কালারটাই দিলাম, সেভড। দেখেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড আসছে। এখন এটার সঙ্গে কিন্তু লাগে আছে। তো এই মার্জিনের কাজটা হচ্ছে, দেখেন এইখানে যদি জাস্ট আমি মার্জিন টপটা ইউজ করি তাহলে কি হয়, এই যে মাঝখানে একটু জায়গা ফাঁকা করে দিছে। কারণ আমি এখানে 50 দিয়ে দেখাই, বা 40, 45। দেখেন আমরা যত মার্জিন টপ ইউজ করছি তাই শুধু মার্জিন টপে থেকে সরতেছে। আমরা যদি চাই যে মার্জিন লেফট থেকে সরাবো, তাহলে জাস্ট এখানে মার্জিন লেফট লিখবো, তাহলে দেখেন মার্জিন লেফট থেকে সরে গেছে। আমরা যদি চাই যে এটা মার্জিন রাইট থেকে সরাবো, তো এখানে আমরা মার্জিন রাইট লিখবো, তাহলে দেখেন এই পাশে থেকে ছেড়ে দিছে জায়গা কিন্তু। আমরা যদি চাই যে বটম থেকে, তো মার্জিন বটম থেকে যদি লিখি তাহলে বটমেতে কিছু নাই, অন্য একটা ডিপ থাকলে তাহলে দেখা যায়। তো ধরেন আমরা এখানে আরেকটা ডিপ দিয়ে আসি, এখানে ধরেন এখানে একটা পি ট্যাগ নেই, কনসেপ্ট। এই দেখেন এই যে আমরা যে 15 পিক্সেল দিচ্ছি সেটা কিন্তু নিয়ে নিছে। যদি এখানে মার্জিনটা বটম থেকে যদি 0 করে দেই, তাহলে দেখেন কি হয়, তাহলে এই যে এটার সাথে লাগে গেল। এভাবে আসলে মার্জিনের কাজ করা হয়। আর একটা কাজ করা হয় যে মার্জিন লেফট রাইট টপ বটম চারটা হয়, আমরা চাইলে চারটে একসাথেও লিখতে পারি। সেটা ধরেন প্রথমে ধরেন দিলাম 10 পিক্সেল, সরি 10 পিক্সেল। এখানে তখন এখানে মার্জিন বটম না, এখানে শুধু মার্জিন হবে তখন। এখন যদি সেভ করি তাহলে এটা কিন্তু চারপাশে, এটা খেয়াল রাখেন চারপাশে জায়গা নিচ্ছে। বাট এখানে যদি আমি আবারও লিখি যে 15 পিক্সেল, তাহলে দেখেন যে এই পাশ থেকে 15 পিক্সেল জায়গা নিছে। তবে একটু বেশি দেই, 25 পিক্সেল, সরি এখন হচ্ছিল উপর নিচে, মানে এই 10টা হচ্ছে উপর নিচে কাজ করতেছে, এটা হচ্ছে লেফট রাইটে কাজ করতেছে। এটা দুটার সাথে আমরা এখানে দুটো ভ্যালু আবার তিনটা ভ্যালু দিতে পারবো। ধরেন এখানে এখন দিলাম 20 পিক্সেল, তাহলে দেখেন কি হলো, যে উপরে 10 পিক্সেল নিচে, এন্ড এই পাশে আপনার তোমার 25 পিক্সেল এ পাশে নিচে, বামে ডানে, এন্ড নিচে নিচে 20 পিক্সেল। এখানে যদি আমরা আবারও দিয়ে দিই 50 পিক্সেল, তাহলে দেখেন কি হয়।
দেখেন প্রথমে 10 পিক্সেল উপরে নিচে, তারপরে 25 পিক্সেল এই পাশে নিচে ডান সাইডে, তারপরে 20 পিক্সেল এটা নিচে নিচে এন্ড 50 পিক্সেলটা বাম পাশে নিচে। তো এইভাবে মার্জিন এক লাইনেও লেখা যায় এন্ড তারপরে আপনার মার্জিন লেফট রাইট টপ বটম ইউজ করে রাখা যায়। তো এই ছিল হচ্ছে মার্জিন নিয়ে আপনাদের ভিডিও। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।